হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার চকলেট কফি ড্রিম কেকের একটা ইউনিক রেসিপি নিয়ে। এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে এই চকলেট কফি ড্রিম কেকটা বানান তাহলে ডেফিনেটলি আপনারা এটা ফ্যান হয়ে যাবেন। যারা কফি লাভার আছেন তাদের জন্য এই কেকটা হতে পারে অমৃত। কফি লাভারদের জন্যই আজকের আমার রেসিপিটি। এটার জন্য আমি প্রথমে চকলেট স্পঞ্জ তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা 4 ইঞ্চি মোল্ডে চকলেট স্পঞ্জটা বেক করে নিয়েছি। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। আপনারা যদি এই স্পঞ্জটার রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই পরবর্তীতে রেসিপিটি দেখানোর চেষ্টা করব। আমি এটাকে চাকু দিয়ে চারপাশটা থেকে একটু ছড়িয়ে নিলাম আর এটাকে আমি একটু ডিমোল্ড করে নিলাম। এখন সারফেসটাকে একটু ক্লিন করলাম আর এটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এখন আমি কেকটাকে লেয়ারসে কাট করে নেব। আমি এখানে 4টা লেয়ারে কেকটাকে কাট করে নিচ্ছি। এখন লেয়ারগুলো কাট করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তুলে একটা সাইডে রেখে দেবো আর সারফেসটাকে একটু ক্লিন করে নেব। এখন ক্লিন সারফেসের মধ্যে আমি ড্রিম কেকটা যেই বাটিটার মধ্যে সেট করব সেই বাটিটার একটু মাপ করে নেব। আমার কাছে বেশ কিছু কুকি কাটার আছে। আমি এখান থেকে কুকি কাটার দিয়ে একটু মাপ দেখে নিচ্ছি যে কোন মাপটা আমার বাটির জন্য পারফেক্ট হবে। এখান থেকে দুটো সাইজের কুকি কাটার আমার বাটির জন্য পারফেক্ট শেপে চলে আসতেছে। তাই আমি এই দুটো কুকি কাটার ইউজ করে দুটো স্লাইস কেটে নেব। দুটো স্লাইস কাটা হয়ে গেলে সারফেসটাকে আমি আবার ক্লিন করে নেব আর এই স্লাইসগুলোকে একটু সাইডে রেখে দেব। এখন আমি বিট করা ক্রিম থেকে কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি হার্শিসের সুগার চকলেট সিরাপ 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এই সুগার সিরাপটার সাথে চকলেট সিরাপের সাথে যখন আমি বিট করা ক্রিমটাকে মিক্স করব তাহলে এটা অনায়াসে একটা চকলেট ক্রিম তৈরি হয়ে যাবে। যারা বাড়িতে চকলেট ক্রিম বানাতে পারেন না তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ, আপনাদের ক্রিমের টেস্টটা অনেক ভালো হবে। প্রথমে বাটিটার নিচে একটা কেকের লেয়ার দিয়ে দিলাম, সেখানে সুগার সিরাপ ব্রাশ করে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হিউজ অ্যামাউন্টের চকলেট গানাশ। এই যে দেখতেই পাচ্ছেন আমি কতটা বেশি পরিমাণে চকলেট গানাশ ইউজ করছি এখানে। আপনারাও যদি এই কেকটা বানানোর সময় এভাবে চকলেট গানাশ ইউজ করেন তাহলে আপনাদের কেকটাও খেতে অনেক 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 বেশি টেস্টি হবে। এখন একটা ভেজা টিস্যু পেপার দিয়ে সারফেসটাকে একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন করলে পরে লেয়ারিংটা সুন্দর হবে। এখন এর মধ্যে আমি চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশ থেকে একটু সমান করে নিচ্ছি। এর উপরে আমি আবার একটা লেয়ারের চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এটাকেও একটু চারপাশে ছড়িয়ে নিচ্ছি। গানাশের উপরে আমি ইউজ করছি চকলেট চিপস। আমি এখানে একটু বেশি করে চকলেট চিপস দেওয়ার চেষ্টা করছি যাতে প্রতিটা বাইটে চকলেট চিপস পাওয়া যায়। এখন এর উপরে আমি সেকেন্ড লেয়ারের কেকটা বসিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে প্রেস করে করে বসিয়ে দেব। এটার উপরে সুগার সিরাপ ব্রাশ করে নেব। সুগার সিরাপ ব্রাশ করা হয়ে গেলে এর উপরে আবার আমি আগের প্রসেস ফলো করে চকলেট গানাশ দেব। এই কেকটা বানানোর সময় আমি অনেক অনেক বেশি চকলেট গানাশ ইউজ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি হিউজ পরিমাণে চকলেট গানাশ ইউজ করেছি। এভাবে যদি আপনারা ড্রিম কেকটা তৈরি করেন তাহলে কেকটা যখন আপনারা মুখে দেবেন খুবই টেস্টি হবে এটা, আর খেতে মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। প্রতিটা বাইটে বাইটে চকলেটের একটা ফ্লেভার পাবেন। এর উপরে ফাইনাল কোটিং হিসেবে দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম। ক্রিম দেয়া হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। আর সারফেসটাকে একটু ক্লিন করে নিলাম যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। এটা সেট করার জন্য রেখে দিয়েছি। 1 থেকে 1.5 ঘন্টা পর আমি এখানে 20 গ্রামের মতো ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। এটাকে মাইক্রোওয়েভ ওভেনে 40 সেকেন্ডের জন্য 2 টার্নে দিয়ে মেল্ট করে নিয়েছি।
এখন মেল্টেড চকলেটটাকে আমি এটা 4 সাইডে খুব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নেব। সম্পূর্ণ চকলেটগুলোকে এর মধ্যে দিয়ে দেব। চকলেটটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নেব। আর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, তাহলেই চকলেটটা শক্ত হয়ে যাবে। এই লেয়ারটাই ড্রিম কেকের যে শক্ত হার্ড লেয়ার থাকে সেটা তৈরি হয়ে যাবে। চকলেট জমতে বা ঠান্ডা হতে খুব বেশি সময় লাগে না, এটা রুম টেম্পারেচারেও রাখা যায়। আমি এটাকে ফ্রিজে রাখছি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। এখন এটাকে চামচের পিছনের অংশটা দিয়ে একটু প্রেস করে নিলাম, চিনিটাকে একটু থেতো করে নিলাম। এখানে আপনারা আইসিং সিরাপও ব্যবহার করতে পারেন। আর 5 টাকা দামের একটা কফি স্যাশে নিয়ে নিয়েছি, সেটাকেও চাকু দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। দুটো মিশ্রণকে একসাথে মিশিয়ে নিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে ড্রিম কেকের উপরের লেয়ারটা আমি দিয়ে দেব। এটা কোকোয়া পাউডার দিয়ে সবাই দিয়ে থাকে, আমি এটা কফি আর চিনির মিক্সচার দিয়ে দিয়েছি। যারা কফি পছন্দ করেন তাদের জন্য এই জিনিসটা অমৃতর মতো কাজ করবে। কফি লাভাররা যখন এই কেকটা খাবেন এভাবে কাট করে, তখন তারা প্রতিটা বাইটে কফির টেস্ট পাবেন। মাশাআল্লাহ, আপনার যারা কফি পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো লাগবে। তাহলে আর দেরি করবেন না, আজই কফি লাভাররা বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম চকলেট কফি ড্রিম কেক। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর রেসিপিটি যদি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই কফি চকলেট ড্রিম কেকটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন সবাই।